আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভাই সবাই বলতেছে হাসিনা কেন পলাইলো, মানে অনেকজনে চিন্তা করতেছে হাসিনা কেন পলাইলো। ভাই হাসিনা কিভাবে থাকবো? হাসিনা বাংলাদেশের যত টাকা পয়সা সোনা দানা আছে সব কিছু তো বাইরের রাষ্ট্রে পাঠাই দিয়েছে। সেখানে এই মানে ঘর বাড়ি জমি সম্পদ সব কিছু ওখানেই করছে। ওই দেশের ব্যাংকে টাকা রাখছে, হে ছেলের কাছে মেয়ের কাছে সব টাকা পাঠাই দিছে। এমনকি হের যে এমপি মন্ত্রীগুলো আছিল হেরাও অনেক কিছু করছে বাইরের রাষ্ট্রে। এখানে ঘর বাড়ি গাড়ি বাড়ি অনেক কিছু করছে, জমি ব্যাংকে টাকা হের এমপি মন্ত্রীরা এগুলো করছে। এমনকি বাংলাদেশে যে এসপি ডিসি ডিবি যা আসিল এরা কম নেন, এরাও অনেক কিছু বাইরের রাষ্ট্রে করছে। এখন হাসিনা আবার চিন্তা করছে যে যা খাই না তো খাইছি, এবার গায়ে দায়ী। এখন এই যে দায়ী গেছে আমগো সাধারণ মানুষের উপরে ঋণ রাখি গেছে, আমগো সাধারণ মানুষের উপরে ঋণটা রাখি গেছে। লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আমাদের সাধারণ মানুষের প্রতি এখন ঋণ, প্রতিটি মাথা পরিমাণ ঋণ রাখি গেছে। এই কারণে অর্ধেক এই দায়ী গেছে, এই কারণে অর্ধেক এই দায়ী গেছে। এই লাখ লাখ টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সাধারণ মানুষের ঋণ করি, মানে মাথার প্রতি ঋণ রাখি গেছে। আমনে দায় যায় না। এখন বাইরের রাষ্ট্র তো অন্য অন্য রাষ্ট্রের জন্য রাষ্ট্রে ভিসার লাই অ্যাপ্লাই করছে, কেউ ভিসা দিতে রাজি নাই। কি কারণে ভিসা দিতে রাজি নাই? এ চোর। ব্যাকে চিন্তা করতেছে এ তো চোর, আর এত ছাত্র মারা গেছে বা বাংলাদেশে এত অত্যাচার করছে, এই কারণে অনেকজনে জায়গা দিতেছে না। এখন জামাইয়ের কাছে আঁদাইছে, জামাইয়ের কাছে আঁদাইছে যেন তো জামাই কয় আপনি বেশি দিন থাকতে নাইতেন না, আপনার হাই হলে যে কোনো রাষ্ট্রে বিশাল অ্যাপ্লাই করে যাইতেন আর নেই চান, যে কদিন যাইতেন আর নেই কদিন থান, মানে জামাইও রাখতে রাজি নাই। জামাই অর্জুন তাই কয় যে না আপনি থাকতে নাইতেন না, কিনলেই ন বাংলাদেশের লগে বিজনেস করতে ইতো না। এই কারণে এখন জামাই অর্জুন তাই মুখিরে এলাইছে। আর হে এরকম ডাকাইতে ডাকাইত মানে চলিকে যাইবার টাইমে এমপি মন্ত্রী গুণরা কই যায় না, এখন হেরা ফালাইতেছে মানুষের ভয়ে, মায়ের ভয়ে। এমনকি যে আইনের লোকগুলো আসিল, যে পুলিশগুলো এর দায়িত্বে আসিল বা এর কথা শুনি মানুষের প্রতি অত্যাচার করছে, এই পুলিশগুলো ভয়ে এখন কাজে আইতেছে না, ডিউটিতে আইতেছে না। সেটা চিন্তা করছে আমরা এখন ডিউটির যাইলে সাধারণ মানুষ আঙ্গরে ছড়ি মারিয়ে লইব, এই কারণে পুলিশগুলো এখন ডিউটিতে আইতেছে না। এমনকি হের যে নেতারা আছে এমপি মন্ত্রী বা ছোড়নে যে নেতারা আছে ওয়ার্ড প্রতি এলাকা মধ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এরা এখন আতঙ্ক হয়ে গেছে। সাধারণ মানুষের সামনে আইতে পারে না, সাধারণ মানুষের সামনে আইতে পারে না, মানুষের সামনে আইলে মানুষ ছড়ি মারিয়ে নেব, এরকম অত্যাচার করছে। এটা তো সারা বাংলাদেশের মানুষে জানে, সারা পৃথিবীর মানুষে জানে যে বাংলাদেশের মাধ্যমে এ কিরকম অত্যাচার করছে মানুষের উপরে। বিএমপির এমন কোনো মানুষ নাই যে হে না মারছে না মামলা দিছে। জমাতের কতটা মানুষরা হাসি দিয়ে মারছে, কতটা হাসি দিয়ে মারছে তো মারছে, এর ফ্যামিলির লোকেদেরকে অনেক হয়রানি করছে। এমনকি এতটা হেফাজতরে শাপলা চক্কর মারছে বলার বাইরে, বিডিআরকে মারছে। মানুষের বদদোয়া মানে বহুত ডেয়ারিং, মানুষের বদদোয়া বহুত কঠিন ভাই, বহুত কঠিন। মানুষের বদদোয়া এই ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংস হইব। কোনো রাষ্ট্রে এখন এটা রিসিভ করতেছে না। ফেরাউনের ধ্বংস হয়েছে, আরও হইব। এখন অনেক পুলিশ চাকরিতে আইতেছে না, ডিউটিতে আইতেছে না, মায়ের ডরে। এমনকি এমপি মন্ত্রীরা আগে টাকা পয়সা দিয়ে ছোটো ছোটো এলাকা প্রতি ওয়ার্ড প্রতি যে নেতাগুলো আসলে এগুলারে চালাইতো, এখন নেতারাই তো ফলা নিতে আছে, এদেরকে কে চালাইবে? এখন এরা কি করতেছে? জায়গায় জায়গায় চুরি ডাকাতি করতেছে, মানুষের নাইল সুয়ারি মোরগ মুরগের ডিম স্বর্ণ টাকা পয়সা সব চুরি ডাকাতি করতেছে। এখন বাংলাদেশে চুরি ডাকাতি এখন বাড়ি গেছে, প্রতিটি জেলা থেকে খবর আইতেছে যে ডাকাত ঢুকছে। তো ভাই সাধারণ সব বাইরে বলতেছে আপনারা মসজিদে যে হুজুর থাকে ওই হুজুরের নাম্বার রাখি দিবেন। প্রতিটি পাড়ায় মহল্লা যে মসজিদগুলো আছে মসজিদের হুজুরের নাম্বার রাখি দিবেন। যখনই দেখবেন যে চোর ডাকাত ঢুকছে তখনই হুজুরের করবেন যে মাইকে বলে দিবেন, সবাই একসাথে আসে এদেরকে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করি আপনারা আইনের মাধ্যমে দিয়ে দিবেন। এখনও ভালো পুলিশ আছে, একেবারে সবাই যে খারাপ না, ভালো পুলিশ আছে, আপনারা আইনের মাধ্যমে দিবেন, আইনে বিচার করবে। আপনারা ওই কুত্তা মারি হাত নষ্ট করানোর দরকার নাই। আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন। সবাই আপনারা যার যার অবস্থান থেকে আপনারা বাংলাদেশের সামান বা আপনাদের নিজেদের সামানগুলো আপনারা হেফাজত করবেন।
যৌতুক কুত্তাদের হাতে না যাইতে পারে, কুত্তারা যেন না খাইতে পারে, আপনারা আপনাদের চাই সামানগুলা হরাদি রাখবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। বাংলাদেশে বর্তমানে এখন চোর ডাকাত বাড়ি যাইব, সব আমলিক কিনলে এরা মানে খরচের টাকা পাইতেছে না, এমপি মন্ত্রীরাই হলানি এগুলো চালাইব কতুন, এই কারণে চোর ডাকাত বাড়ি যাইতেছে। আপনারা চোর ডাকাত সবাই হরাদিরে আয়েন। জায়গা যখন শুনবেন যে এখানে ডাকাত ঢুকছে, তখনই বস মসজিদে হুজুরের নাম্বার লই ফোন করে করবেন, হুজুরের দাম মাইকে কই দিব, সবাই একসাথে আয় এদেরকে গ্রেপ্তার করবেন। আপনারা সবাই যার যার জায়গা থেকে সব কিছু আপনারা হরাদি রাখবেন। বাংলাদেশে বর্তমানে চোর ডাকাত বাড়ে গেছে, বাংলাদেশে বর্তমানে চোর ডাকাত বাড়ে গেছে। আর আপনাদের যার যার জায়গা থেকে আপনারা যারা জানেন যে এই থানাত এই দারগা অন্যায় করতো, বা এই থানাত এই পুলিশিজা অন্যায় করতো, বা অমুক এলাকাত এই নেতা অন্যায় করতো, বা অমুক এলাকাত এই এমপি অন্যায় করতো, এদের একটা তালিকা বানাইবেন। তালিকা বানায় রাষ্ট্র যে বর্তমানে দায়িত্বে আছে হেরে দিবেন, বা যে কোনো সরকার বোর্ডের মাধ্যমে ক্ষমতাটা আসলে এদেরকে দিবেন। এদেরকে আইনের আদালতে আনে এদের বিচার হবে। আপনারা কুত্তা মারি হাত নষ্ট করার দরকার নাই, কুত্তা মারি হাত নষ্ট করার দরকার নাই। আপনারা বাংলাদেশের সাইজ আমানের দিকে আপনারা হরাদি রাখবেন।